আমি করি কি উপায় এই সময় বয়ে যায় আমি করি কি উপায় এই নিজের প্রাণের ঠাকুর পুত্র অরিজিৎ ছয় পুত্র সন্তান তারা ব্রহ্মাণ্ডের ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। খেলা করার জন্য আগমন করেছে ওনাকে ব্রহ্মাণ্ড সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন।
আমার রোগ রোগ ফেরি বাগানে ভ্রমণের কুঞ্জন ধ্বনি কোকিলের সুমধুর গান কর্ণা করে বলছিল আমার পঞ্চকামসের মুহূর্ত হলো উত্তেজিত। আমি এখন কি করি কেমন ধৈর্য ধরি আমি কার অন্ত করি বেশ কোথায় যাই কে আছে কোথায় ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তারই দেখা অন্ত করি বেশ এসে সন্ধ্যা তারা দাও মোর বাহু বসে তারা দাও আমি তোমার কোনো গীত মধ্যে শুনতে চাই না পঞ্চকামসের মুহূর্ত হলো জোর জোর আমি আর পারছি না তারা দাও এই মহাভাগ্যের কাজ আমি কিছুতেই করতে রাজি নয় পিতা। তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষাগুরু এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। সন্ধ্যা আমি তোমার কোনো গীত বলে শুনতে চাই না পঞ্চকামসের মুহূর্ত হলো জোর জোর আমি আর পারছি না তোমরা এখানে কি করছো? হ্যাঁ আমরা এই উত্তর ভূমি দেশে বলে তোমার অপকীর্তি দেখতে পেলাম। তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষাগুরু এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। তারা তোর কিছু বলবে পিতা আমি এখন কি করি এই পবিত্র কলম দেখুনি আমি এখন কোথায় যাই পিতা যেদিকে যাবো আমি স্পর্শ করবে না মনে মন ছায়া এই জীবন আমি না রাখিব আমি পিতা তুমি বলে দাও পিতা আমি কোন পথ দিয়ে যাব পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা তুমি বলে দাও পিতা তুমি বলে দাও আমি এই খারাপ প্রাণ আমি না রাখিব তবু পাশে আমি অপকর্ম করেছিলি মা তুই আমাকে ক্ষমা করে দে মা তুই আমাকে ক্ষমা করে দে তাই আমি তোমার অভিশাপ দেব পিতা এই তোমার মন্দির এই মন্দিরের কাছে না পাইলে তুমি পূজা আমি তোমার আমাকে মাথা পেতে গ্রহণ করলাম আর শোন তুই অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা তারা রূপে খাও এই মধ্যমের প্রতিদিন নারী সংকল্পনীয় উল্লঙ্ঘনীয় সন্ধ্যাপতি জানিয়ে তোর মুখ দর্শন করবে তাদের সংকল্পনীয় উল্লঙ্ঘনীয় সন্ধ্যাপতি করে শিক্ষায় তুই অপবিত্র দেহ হবে পবিত্র আমি করে করিলাম আশীর্বাদ আমি করে করিলাম আশীর্বাদ আমি করে করিলাম আশীর্বাদ ঠিক আছে তবু আশীর্বাদ এবং তবু অভিশাপ পাঠাইনি আমি চিরতরই গোপন ছেড়ে চলে যাচ্ছি পিতা বিদায় বিদায় পিতা বিদায় বিদায়
মৃত্যু করার জন্য পাঠালে আকাশ মার্গে কটুবাদকে জর্জরিত করলে মর উদয়, কটুবাদকে জর্জরিত করলে মর উদয়। আমি তোমাদের অভিশাপ এই গুরু দ্বন্দ্ব নদীর জল একবার বলে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ নিশ্চিত পানি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বন্ধু, আর ফিরিয়ে নেওয়া যায় না। শুরু করে তোদের ধর্ম নীতি। তাহলে মন্দির মুক্তির বলে দাও পিতামহ, আমরা কি করে আবার এই গপ্প লোকে ফিরে আসবো বলে দাও। শোন মার্জিনন্দন, পরপর দুই জন্মের পর তারা ফিরে আসবে এই গপ্প লোকে। প্রথম জন্ম নাচের মতো কাল লেগে গেছে, বরং বিষ্ণু ভক্ত হবি তোরা, তাই বিষ্ণু বিদ্বেষী কাল লেগে রাতে ফিরে আসবে এই গপ্প লোকে। তারপর কাল লেগে যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তোরা দৌড়ের প্রথম থেকে ষষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে। আর কাল লেগে বংশরাতে নিয়ে ফিরে আসবে এই গপ্প লোকে। আমি তোদের করলাম আশীর্বাদ, আমি তোদের করলাম আশীর্বাদ, আমি তোদের করলাম আশীর্বাদ। আমরা চিরতরে গপ্প লোক ছেড়ে চলে যাবো পিতামহ, চিরতরে গপ্প লোক ছেড়ে চলে যাবো। বিদায় বিদায়।